সারা রাত আমার পিসি না ঘুমাইতে পারে নাই। কেন? যাত্রা দেখতে গিয়েছিল বুঝি? আদর যাত্রা দেখতে যাইব কেন? দাঁতের ব্যথা, সারা রাত দাঁতের ব্যথায় কষ্ট পাইছে। তারপর লবঙ্গ তেল দাঁতের গোড়ায় লাগাইয়া একটু ব্যথা কমছে। খুব বেশি ব্যথা হলে কি আর লবঙ্গ তেলে হবে? তুলে ফেলতে হবে। আরে তুইলা ফালাইলে খাইতে অসুবিধা হইব না? দূর, দাঁত তুলে তারপর দাঁত বাঁধিয়ে দেবে? আমার ছোট কাকাই তো দাঁত বাঁধিয়েছে। আচ্ছা, আমি না একটা কথা ভাবছিলাম, এই কাকারা সবাই দাঁত বাঁধায় কেন বলতো? হ, এত বোঝস আর এই সহজ জিনিসটা বুঝলি না? আচ্ছা আমি বুঝাইয়া কই। কাকা গো কামি হইল গিয়া দাঁত খিসানি। তা থাইকা থাইকা অত দাঁত খিসাইলে দাঁত খারাপ হইব না তো কি হইব? তা যা বলেছিস ভাবলে। আর আমার আরেকটা কথা মনে হয়, বুঝলি কেবলা? বলে ফেল শুনি, তোর আবার কি মনে হলো? আমাদের কাকা পিসিরা এরা না সব ছোটবেলায় বোধহয় দাঁতের যত্ন নেয়নি, তাই তাদের দাঁতে ব্যথা, দাঁতে পোকা এসব হয়। সে তো ঠিকই, ছোটবেলায় ঠিক মতো দাঁত ব্রাশ করতে হয়, তারপর বড় হয়েও দাঁতের যত্ন তো নিতেই হয়, কারণ বড় হয়েই তো পান, সিগারেট, বিড়ি এসবের অভ্যাস হয়। ওগুলো কিন্তু দাঁতের খুব ক্ষতি করে। এই এই কেবলটা সুযোগ পাইলেই না ওর জ্ঞানের পেটরা খুইলা বসে। কালে কালে তো তুই টেরিদার উপর দিয়া যাবি রে। এই আমার কথা কি হচ্ছিল রে? আমি না ওই যে ক্যাবলাটা, ও আমাদের দাঁত নিয়ে জ্ঞান দিচ্ছিল। বটে। এই যে কেবলু কুমার, তুমি হঠাৎ দাঁত বিশারদ কবে থেকে হলে শুনি? আরে বাবা, দাঁত বিশারদ হওয়ার তো কোনো দরকার নেই। আচ্ছা দেখো, ছোটবেলায় আমরা তো সবাই স্বাস্থ্য বই পড়েছি নাকি? তা সেখানে কি লেখা আছে? খাওয়া দাওয়া করে ভালো করে মুখ ধুতে হয়, ব্রাশ করতে হয়। বুঝলাম। তা চল, এখানে নয় পার্কে চল, ওখানেই না হয় আজ আড্ডা জমাই, কি বল? হ্যাঁ চলো আজ সেইখানেই যাই। চলো চলো চল। ওখানেই যাই। হ্যাঁ, চলো। এবার বল, কি ভাষণ দিচ্ছিলি? ক্যাবলা কইতেছিল দাঁত লইয়া টেনিদার সবচেয়ে বেশি ঝামেলা হইব। কেন কেন কেন? ওই ক্যাবলাটা কইতেছিল কি, টেনিদার তো মুখ কখনো বন্ধ যায় না, রাত দিন কেবল চিবাইতে আছে তো চিবাইতে আছি। রসগোল্লা, কাটলেট, ডালমুট, কাজু বাদাম, এমনকি যখন কিছু পায় না তখন সুইংগাম, দেশলাই কাঠি যা পায় তাই চিবায়। কি এত বড় কথা? লিডারের খাওয়ার উপর এত নজর? শুধু কি তাই বলেছে? একবার নাকি তুমি ট্রেনে যেতে যেতে কিছু না পেয়ে পাশের ভদ্রলোকের লম্বা দাড়ির ডগাটা কিছুটা চিবিয়ে দিয়েছিলে, আর ভদ্রলোক নাকি রেগে গিয়ে এই তোমাকে ছাগল টাগল কি সব যেন বলেছিল। না টেনিদা, না, আমি এসব কিছুই বলিনি, ওরা সব বানিয়ে বলছে, বিশ্বাস করো। বানিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওরা দুজন মিথ্যে কথা বলছে। আজ তোর একদিন কি আমারই একদিন। চল চল। শোনো শোনো শোনো, সাইডে দাও না। আরে স্যাংরা পোলা। চ্যাংড়া? ওকে ট্যাংরা মাছের মতন ভেজে কে ফেলবো? দুধ বিশ্বাসই করে না। আমি বলছি এসব কিছু করিনি। ওই পেলাটা বলছিল ওর ছোট কাকা নাকি দাঁত বাঁধিয়েছে। থাম থাম, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না। দাঁত বাঁধানো তোরা কি জানিস রে? জানে আমার কুট্টি মামা, মানে গজগোবিন্দ হালদার। সেও দাঁত বাঁধিয়েছিল বুঝলি, কিন্তু সে দাঁত অবশ্য এখন তার আর মুখে নেই, আছে ডুয়ার্সের জঙ্গলে। কেন নেই? কেন পড়ে গেছে বুঝি? পড়েই গেছে বটে। না, সেই দাঁত কেড়ে নিয়ে গেছে। দাঁত কাইরা লইয়া গেছে? এত জিনিস থাকতে দাঁত কাইরা লইয়া গেল কেন? আর কেন, দরকার থাকলেই তো কাড়ে। কিন্তু দরকারি প্রশ্ন তো সেটা নয়। প্রশ্ন হলো কে নিয়েছে। বলতো কে নিয়েছে? কে আবার? যার দাঁত নেই। কি আমার পণ্ডিত এলো রে! অত সোজা নয় বুঝলি। আমার কুট্টি মামার দাঁত যে সে জিনিস নয়, সে এক একটা মূলোর মতো। সেসব বাঘা দাঁতকে বাগানো যার তার কম্য নয়। তবে বাগাইলো কেডা? বাগে? দাঁড়া দাঁড়া, অত সহজেই কি সব জানা যায়? তো কেবলা বাবু, যাও তো, দৌড়ে গিয়ে আমার মুখ নাড়ার ব্যবস্থা করে ফেলো তো। কিন্তু টেনিদা। না না, কোনো কিন্তু নয়। তাড়াতাড়ি গিয়ে আমাদের জন্য মুড়ি মাখা নিয়ে আয়। এটা তোর পানিশমেন্ট। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা। ঠিক আছে ঠিক আছে। যা। দারুণ। টেনিদা, এইবার তোমার গল্পটা ক।
আমার কুট্টি মামার কথাই তোদের বলছি। মনে আছে তো, সেই যে চা বাগানে চাকরি করে আর একাই 10 জনের খাবার সাবার করে? আরে সেই যে ভালুকের নাক পুড়িয়ে দিয়েছিল। আরে তুমি কও না, আমাগো তুমি ভাবোটা কি? হ্যাঁ, তোমার কুট্টি মামার হাতের কাজ কি এত সহজেই ভুলে গেছি? হ্যাঁ, সেই কুট্টি মামার গল্প। তো একদিন কি হয়েছে, কুট্টি মামা খেতে বসেছে, তারপরে জুত করে একটা বন মুরগির রোস্টে কামড় বসিয়েছে। আজ পরিশ্রমটা বেশ ভালোই হয়েছে, খিদেটাও বেশ জেগে রয়েছে। দাও হয়ে দাও, ভালো কি কি রান্না করেছো দাও। স্যার, শিকার করে একটা বন মুরগি আনা হয়েছে, সেটারই রোস্ট করা হয়েছে। বাহ 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 বাহ, বনমুরগি, কি আনন্দ কি আনন্দ! আরে দাও দাও, আরে আগে সেটাই দাও। বাহ, বাহ 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 বাহ, কি দারুণ! কি বানিয়েছো? ওরে বাবা! কি হলো স্যার? গেল 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 আমার ভুল হয়ে গেছে স্যার, আমারই ভুল হয়ে গেছে। কি হয়েছে? কি ভুল হয়ে গেল? আসলে শিকারের বন মুরগি তো রোস্ট করা হয়েছে, মাংসের ভেতরে গোটা চারেক ছড়া রয়ে গেছে। স্যারের দাঁতগুলো ছড়ার উপর পড়াতেই স্যারের একটা দাঁত ভেঙে গেছে। একটা দাঁত কি? আমার সব দাঁতগুলোই বোধহয় পড়ে গেছে। বাবা রে বাবা, এই নরম মাংসের ভেতর কি শক্ত ছড়া! স্যার, ব্যথা করছে কি? ও, দাঁত পড়ে গেলে কারো কি আরাম লাগে? ও রে বাবা, আমার কি হলো? স্যার, আমি কি ডাক্তারবাবুকে খবর দেবো? সাহেবকেই বরঞ্চ খবর দিই। তাই করা যাক, সাহেবকে খবর দাও। ওরে বনমুরগি, তোর মনে এই ছিল রে? শেষকালে তুই আমাকে এমন করে পথে বসিয়ে গেলি রে। আমি তো তোকে মারিনি, তাহলে আমার সাথে তোর এই কি ব্যবহার! ওয়েল গাজা গোবিন্দে, তোমার এই দুঃখের খবর পাইয়া আমরাও খুব দুঃখিত। থ্যাংক ইউ সাহেব, কিন্তু এই আমার কি হলো? কিচ্ছু চিন্তা করিও না, আমরা সব বন্দোবস্ত করিতেছি। এখন কয়েকদিন তুমি শক্ত খাবার খাইও না। তাহলে কি খাবো সাহেব? খাঁটি দুধ খাও, এছাড়া কমলা লেবুর রস যত ইচ্ছা খাও। তারপর তোমার ব্যথাটা একটু কমলে তোমাকে ডেন্টিস্টের কাছে লইয়া যাইব। ডেন্টিস্ট কেন সাহেব? তোমার দাঁতের যা অবস্থা দেখিতেছি, তোমার দাঁত বাঁধাইতে হইবে মনে হইতেছে। ওকে, তুমি এখন বিশ্রাম নাও। খেয়ে নিন স্যার, দুধের মধ্যে ভাতটাকে ডলে দিয়েছি, গিলে ফেলুন স্যার। জানিস, আমার এক দাদু একবার ডেন্টিস্টের কাছে দাঁত তুলতে গিয়েছিল। যে ডাক্তার দাঁত তুললেন তিনি আবার চোখে কম দেখতেন। তো তিনি কি করলেন জানিস? ও বাবা, আচ্ছা দেখি মুখটা খুলুন। ও বাবা, ওরে বাবা, দাঁড়ান। ইস, কি প্রকাণ্ড গজদন্ত, আর কি ভীষণ শক্ত! কিছুতেই যে নাড়াতে পারছি না। ওটা আমার থাক থাক, আর হাত ডাক করতে হবে না, খুব হয়েছে। না, এ হলো না। এমন বিচ্ছিরি শক্ত দাঁত আমি জীবনে দেখিনি। এরকম দাঁত কোনো ভদ্রলোক তুলতে পারে?
আর পর কি হলো? তারপর আমার দাদু বাড়ি ফিরে এসে 12 দিনের মাথায় নাকের ব্যথায় বিছানায় শুয়ে থাকার পর 13 দিনের মাথায় উকিল ডাকিয়া উইল করলেন। কি লিখলেন উইলে? হ্যাঁ লিখলেন, আমার পুত্র বা উত্তরাধিকারীদের মধ্যে যে কেহ দাঁত বাঁধাইতে যাইবে তাহাকে আমার সম্পত্তি হইতে চিরতরে বঞ্চিত করিব। যদিও দাদুর আর কোনো সম্পত্তি এখন নেই, তবুও দাদুর আদেশ বলে কথা। কি করবেন স্যার? ওদিকে দাদু, এদিকে সাহেবের কথা তো মানতেই হবে। হ্যাঁ, তা তো ঠিকই। সাহেব আমার অন্নদাতা। এর একটা দাঁত পড়েছে, কিন্তু মুশকিল হচ্ছে বাকি দাঁতগুলোও তো নড়ে গেছে। এগুলোকে আর বাঁচানো যাবে না। ও মাই গড! তাহলে ডক্টর এখন কি করিবেন? দুপাটি দাঁতই খারাপ, সবগুলোকে তুলে ফেলতে হবে। তারপর 7 দিন বাদে বাঁধানো দাঁত দিয়ে দেবো। কি বলছেন ডাক্তার বাবু? চুপটি করে বসে থাকো, আমি একটা করে দাঁত তুলে ফেলছি। তা এখন মন্দ লাগছে না, কি বলিস? হ্যাঁ স্যার, কিচ্ছু বোঝা যাচ্ছে না। স্যার, এখন তো কোনো অসুবিধা নেই। না, সেরকম কিছু নেই, খাওয়াও যাচ্ছে। খালি ওই একটাই অসুবিধে, খাওয়ার অর্ধেক জিনিস জমে থাকছে দাঁতের গোড়ায়, পরে আবার সেগুলোকে ওই জাবর কাটতে হচ্ছে। কি হে গাজা গোবিন্দে, এখন তো তুমি ঠিকই আছো। আমরা বাঘ শিকার করিতে যাইব, তোমাকেও কিন্তু যাইতে হইবে আমাদের সাথে। শিকার? সাহেব, কিন্তু বাঘ স্যার ভেরি ব্যাড। আই নট লাইক স্যার। নট লাইক? তোমাকে লাইক করিতে হইবে না, বাঘ মারিলেই চলিবে। কালকেই আমরা একটা ফরেস্ট বাংলোয় যাইব, ওখানে কয়েকদিন থাকিব, আর বনের মধ্যে বাঘ মারিতে যাইব। ওকে? দূর, শিকার কি মানুষ করে? চারিদিকে হাতির ডাক, হায়নার ডাক, রাতে আবার বাঘে এসে গান শুনিয়ে যায়। হ্যাঁ স্যার, সেদিন একটা বানর এসে আমায় ভেঙচি কেটে গেল। আর আমাকে দাড়ি কামাচ্ছিলাম, বুঝলি, একটা বানর এসে ইলিক চিলিক বলে বুরুষটা নিয়ে গেল। আর কি মশা! চলো গাজা, আমরা শিকারে বাহির হইব। আজ নয় সাহেব, আজ বেলিতে খুব পেইন, মানে ব্যথা স্যার, অত্যন্ত সিরিয়াস স্যার। ইউ গাজা গোবিন্দে, ইউ ভেরি নটি। ওকে। যাক, বাঁচা গেল। শিগগিরই ওই জেলি, পাউরুটি, কলা নিয়ে আয়। ওগুলোকে আমি একটু প্রকৃতির মধ্যে গিয়ে কালী সিংহীর মহাভারত পড়ব। বাহ, সত্যি ভীম খেতেও পারে বটে। বক্রাক্ষসের সব খাবার খেয়ে নিল। যতই গড়গড় করো, ওরে বাবা, আমি এখান থেকে নামছি না। আগে সাহেব শিকার থেকে ফিরুক, তারপর তোমার মজা দেখাবো। এত মোটা মহাভারত, এর গায়ে তো মানুষ খুন হয়ে যাবে। আর এটা তো একটা বাঘ। পালিয়েছে। না, কিন্তু এখনই আমি নামবো? হ্যাঁ, না, যদি ফিরে আসে? না, আর আসবে না। তবে আমি নেমেই পড়ি। আরে, এগুলো কি? বাঘের দাঁত? বুঝেছি, হ্যাঁ,
বইয়ের গায়ে সব দাঁতগুলো পড়ে গেছে। দেখি তো গুনে, একটা, দুটো, তিনটে, চারটে, বাবা 32টা, মানে সব কটা পড়ে গেছে। ঠিক আছে, এবার আমি বাংলোতে ফিরে যাই। হ্যাঁ, এগুলো তো বাঘের ডাঁটই বটে। কোথায় পাইলে? আই গো টু ঝর্ণা, টাইগার কাম, আই ডু বক্সিং, মানে ঘুষি মারলাম, সব টুথ ব্রেক। টাইগার কাট ডাউন, মানে কেটে পড়লো। রিয়েলি গজা গোবিন্দে, তুমি রিয়েল হিরো। আজ তোমাকে আমাদের সাথে যাইতেই হইবে। না সাহেব, আজ নয়, আজ বাঘেদের সাথে বক্সিং করে গায়ে খুব ব্যথা। আজকের দিনটা যাক। ওকে, টেক সাম রেস্ট। যাক, সাহেব চলে গেল। এবার বারান্দায় বসে মহাভারতটা পড়ি গিয়ে। বাবা, এটা তো সেই বাঘটা, কিন্তু মুখটা অমন কেন? ও, দাঁত পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু না, ফোকলা বাঘকেও কিন্তু কিচ্ছু বিশ্বাস নেই বাবা। এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো। এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো। ওরে বাবা, বাঘ, ফোকলা বাঘ ঘরের মধ্যে। তারপর কি হইল? কি আর হইব, একেবারে টাইগার উইন্ড। হ্যাঁ, টাইগার উইন্ড। টাইগার উইন্ড হ্যাঁ, মানে? বুঝলি না তো? বাঘ হাওয়া, মানে বাঘটা একেবারে হাওয়া হয়ে গেল। ও আচ্ছা, কুট্টি মামার দাঁত বাঘের মুখে ফিট করলো? তার আরে সব কিছু কি আর সব জায়গায় ফিট করে নাকি? ও মানিয়ে নিতে হয়। যেমন আমার সকাল থেকেই এত খিদে পেয়েছে, অথচ এইটুকু মুড়ি মাখা খেয়ে আমি কিরম মানিয়ে নিলাম। তাই বলছিলাম, দাঁত বাঁধানোর গল্প আমার কাছে করিস না। তাই বুঝলা মাইনসের বাঁধানো দাঁত বাঘে মুখে লইয়া ঘুরে বেড়াইব? আরে ঘুরে বেড়াবে কি রে? তার কয়েকদিন পরেই তো হঠাৎ চুপি চুপি এসে কুট্টি মামার এক ডিশ আলুর দম খেয়ে গেছে। আলুর দম? হ্যাঁ। বাঘে? হ্যাঁ, আরে বাঁধানো দাঁতে তো আর মাংস খাওয়া যায় না, তাই বাঘটা একদম নিরামিষ খাওয়া ধরেছিল। ধুস, যত সব গুল। হ্যাঁ, কি বললি ক্যাবলা? না, মানে বলে কি, ও কইতাছে নির্ঘাত ওইটা গুল বাঘ, মানে গুল বাঘে নিরামিষ খাইতে পারে। গুলবাগ? আমাকে ভেবেছিস কি আমি কিছু শুনতে পাই না? হ্যাঁ, ঠিক আছে, আর এখানে আমি থাকবো না। পলতায় পিসির বাড়ি আমি চলে যাচ্ছি। এই না, যেও না, আমাদের উপর রাগ করে যায় তো। তোমরা আমাকে গুলবাজ বলেছো, আমার বাঘকে গুলবাগ বলেছো। আমি চলে যাচ্ছি।